বেশ কিছুদিন হলো আমার গোপাল সোনা বাড়িতে নেই। যেহেতু গোপাল সোনাকে আমি গুরুদেবের বাড়িতে রেখে এসেছি, আমাদের আনন্দ ওষুধ পড়েছিল বলে, তা আজকে আমার ছেলেকে বললাম যে ফোনটা নিয়ে গিয়ে গোপাল সোনাকে একটু ভিডিও করে নেয়। আমি অনেক দিন দেখিনি গোপাল সোনাকে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই। গুরুদেবের বাড়ি যেহেতু কাছে, তাই আমার ছেলেকে ভিডিও করে এনেছে। তারই কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করবো। যারা গোপাল সোনাকে মিস করছিলে তারা কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলো গোপাল সোনাকে তোমাদের দর্শন করাই। দেখো বন্ধুরা, এই হলো আমার গুরুদেবের বাড়ি। আমার ছেলে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিলো। তো ঠাকুর ঘরে আমার ছেলে ঢুকেনি, গুরুদেবই করে দিয়েছিল। তা গুরুদেবের ঠাকুর ঘরে প্রচুর ঠাকুর আছে, সব রকমের ঠাকুর আছে। দেখো এটা হচ্ছে জগন্নাথ, এদিকে জগন্নাথ শিব, অনেক রকমের ঠাকুর আছে। দেখো আমার গোপু সোনা, গোপু সোনা, আমি তোমাকে কতদিন দেখিনি, তুমি কেমন আছো গোপু সোনা? রাধে রাধে। এদিকে দেখো আমার গোপু সোনার পাশেই কিন্তু রাধারানী বসে আছে, আমার গুরুদেবের রাধাকৃষ্ণ অনেকটা বড়। দেখো আমার গোপু সোনাকে কত কিউট লাগছে। আমার গুরুদেব না গোপু সোনাকে রোজ মালা গেঁথে যেইভাবে সাজিয়ে রেখে দেয়। আর আমার গুরুদেব না, আমি জামা নিয়ে গেছিলাম গোপু সোনার জন্য, সেই জামাগুলোও নেয়নি। বলছে তোর গোপাল আমার বাড়িতে বেড়াতে এসছে, আমি ওর জন্য জামা খাবার যাবিত যা জিনিস আমি সব কিছু দেবো। দিয়ে কটা ফল দিয়ে এসেছিলাম, কিছুতেই নেবে না। তারপরে তো নিল, একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছে ফল কটা, অনেক বলাতে। তা আমার গুরুদেবের বাড়িতে গোপাল সোনা গিয়ে খুব আনন্দই আছে, কারণ এখানে রাধারানী আছে। দেখো তার পাশেই আমার গোপাল সোনা বসে আছে। এদিকে দেখো আমার গুরুদেবের রাধারানী, দেখেছো রাধাকৃষ্ণ আছে, কত সুন্দর করে গয়নাগাটি দিয়ে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। এদিকে দেখো সব রকমের ঠাকুরের মূর্তি আছে, এদিকে সব গুরুদেবদের ছবি আছে। এগুলো হলো আমার গুরুদেবেরও গুরুদেব, আমার গুরুদেবও আছে। দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, কারণ পুরো একটা বড় ঘরের মধ্যেই পুরোটাই ঠাকুর ঘর। মানে আমার গুরুদেব সারা ঘরে শুধু ঠাকুরই রেখেছে, আর ওনার আশ্রমে অনেক ঘর আছে আমার বাড়ির থেকে একটুখানি দূরে। মানে আমার বাড়ির গলিটা একটু পার করলে, রাস্তা পার করলেই আমার গুরুদেবের বাড়ি। দেখো কাছে, তবুও কিন্তু যাওয়া হয় না, খুব কমই যাই। আমি অনেক দিন পর পর একদিন যাই। সামনে যখন দেখা হয় তখন আমি রাধে রাধে বলি, প্রণাম করি। মানে প্রণাম করে জোড়হাত করে রাধে রাধে বলা হয়। আর গুরুদেবের বাড়ি কাছে হলে সত্যি যাওয়া হয় না। গুরুদেব যখন অনেক দিন পরে যায় তখন বলে, দেখো বাড়ির কাছের লোকও টেন পায়নি, এরকম বলে। তাও কি করবো বলো, গুরুদেবের বাড়িতে গেলে অনেক দেরি হয়, আর সবসময় গেলে তো আদর থাকে না। অনেক দিন পর যাই বলেই তো আদর থাকে, তাই না? যাওয়ার পরে কত স্নেহ করে, কত ভালোবাসে, একটু বস, এটা খা, প্রসাদ পা, এরকম করে। তা আমার যাওয়াই হয় না জানো। তা দেখো গোপাল সোনাকে আজকে রেখে এসেছি, অনেক দিন হয়ে গেল। তো আমার ছেলেকে বলাতে ভিডিও করে নিয়ে আসলো, তারই কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করলাম। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আমি যেভাবে এগিয়ে যাচ্ছি, আশা করব তোমরা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।